মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। খুবই দুঃখ পাচ্ছে আজকে, বুঝছেন। আমার কাছে এই প্রসঙ্গে নোট ছিল, নোট আছে কি নাই। সহিহ হাদিস কমপক্ষে হাফ ডজন সহিহ হাদিস আমি একত্রিত করেছি কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ হাদিস বাদ দিলাম। ইসলাম কোথা থেকে এসেছে বাজান? সৌদি আরব থেকে। কোথা থেকে? আল্লাহ রাসূল বলেছেন বাদাল ইসলামু মিনাল মদিনা ওয়া ইয়ারজিউ ইলাল। আল্লাহ রাসূল বললেন মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলাম যাবে, আর একদিন এই ইসলাম ঘুরে ফিরে আবার মদিনায় চলে আসবে। যেমন গর্ত থেকেই রাত্রিবেলায় সাপ বেরিয়ে যায়, এই সাপ আহার করে খেয়ে দে আবার যেমন গর্তে ঢোকে, এমনি করে মদিনার ইসলাম সারা পৃথিবীময় চলে যাবে। আর একদিন ইসলাম সারা পৃথিবীতে থাকবে না, আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। যদি বলুন ইন্না লিল্লাহ। মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। ওই মদিনায় মক্কায় কাবা ঘরের গিলাফ, কাবা ঘরের গিলাফ ইউটিউবে সার্চ দিয়ে আজকে দেখবে কাবা বাইতুল হারাম লেখা সার্চ দিয়ে দেখলেই কাবা ঘরের গিলাফে একবার আর দুইবার নয়, হাজার হাজার বার লেখা কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান ফেল বুঝতে ও ভাই আমার এরপরে সুবাস সুবিধা আছে বলে দেবো। এখন তো গরম গায়ে দেওয়া হবে পিছন দেবে ওই সাইডটা আর টাকাটুকু উড়ে যায়, থাক এরা কুড়াবি নি। কি হলো? কাবা ঘরের গিলাফে সৌদি আরবের ওইদিকে দেন, ওইদিকে দেন আর দেন 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 আল্লাহ বুঝতেন দেখেন আল্লাহ বসে দয়া করে আল্লাহ। তো যাই হোক কি হলো? সৌদি আরবের জাতীয় পতাকা, জাতীয় পতাকায় লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যে দেশের মাটিতে বিশ্বনবী ঘুমিয়ে, যে দেশের মাটি থেকে ইসলাম চলে আছে, সেই জামানা থেকেই আজ পর্যন্ত অদ্যবধি তখন থেকেই জাতীয় পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ হাদিসে খাইবারের যুদ্ধে বিশ্বনবীর হাতে একটা পতাকা ছিল, বিশ্বনবী কমান্ডার ইন চিফ ছিলেন, তার হাতে যে পতাকা ছিল হাদিসে এসেছে ওই পতাকায় লেখা ছিল কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন? সুতরাং কাঠের চশমা চোখে আর মাথায় ধরেছে জিন, দুই ধরনের ব্যারাম। চিকিৎসা বড় করা উঠে, চিকিৎসা করা উঠে। যাই হোক কি বলতেছিলাম? রুটি মারহাবা। এবার ওই যুবক বলছেন চাচা আমার এই দোয়াটি কবুল হয়নি, আমার বহুত ইচ্ছা ছিল যে কি আমি আহমদ বিন হাম্বলকে দেখব, আহমদ বিন হাম্বলকে দেখবো, এত বড় একজন আলেম আমি তাকে দেখবো, আল্লাহ তুমি দেখার ব্যবস্থা করে দাও। যুবক বলেন চাচা এই দোয়া আল্লাহ কবুল করেনি। কথাটি শোনার সাথে সাথে আহমদ বিন হাম্বলের চোখ দিয়ে পানি ঝরতেছে, জোরে বলুন আল্লাহু আকবার। এবার যুবক বলছেন চাচা গো অনেকক্ষণ ধরে কথা বলছি, গল্প করলাম, ভালোই তো ছিলেন, ও চাচা এখন আপনার চোখ দিয়ে পানি ঝরে কেন? আহমদ বিন হাম্বল বলেন ভাতিজারে ও যুবক তোমার এই দোয়াটি এমন কবুল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাঙ্ক্ষিত সেই আহমদ বিন হাম্বলকে তোমার কাছেই হাজির করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আহমদ বিন হাম্বল, আমি আহমদ বিন হাম্বল। যুবক উঠে গিয়ে চেপে ধরে বলছেন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দোয়া আপনি পড়েন, সবসময় পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়তে থাকেন, শয়তান আপনার কলবের মধ্যে ঢুকবে না, জায়গায় পাবে না। আল্লাহ রাসূল বলছেন প্রতিটি মানুষের অন্তরে একটা প্রকোষ্ঠ আছে, শূন্য ঘর আছে, যেটা তোমার উচিত ওইটা জিকির দিয়ে, আল্লাহর জিকির দিয়ে ভরে রাখো। যদি তা না রাখো ওইখানে শয়তান বসবে,
তোমাকে মিসগাইড করবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাকে জাহান্নামে। সুতরাং জিকির করুন, সবসময় জিকির করবেন, শয়তান থেকে আপনি পরিত্রাণ পেয়ে। এবার যাই, মুসা আলাইহিস সালামকে তুই এসেছে না আজরাইল আর মুসা। মুসার কাছে যখন আজরাইল আসলো, আজরাইল এসে বলতেছেন, মুসা, ও মুসা, আমি মালাকুল মউত, আমি আজরাইল, আমি আজরাইল আপনার জান কবজ করার জন্য এসেছি, প্লিজ রেডি হন। আপনাকে বলবে, আমাকে বলবে আজরাইল এসে, ওই হুজুর, ইয়া হুজুর রেডি হ, জান কবজ করে যাচ্ছি, আমাকে বলবে? বলবে? নবীদেরকে বলেছে, নবীদেরকে বলতে হয়েছে, কারণ তারা নবী। তারা কি ছিলেন? দেখেন বিশ্বনবীর ব্যাপারে আরো শুনুন। বিশ্বনবীর জান যখন কবজ করার জন্য আজরাইলকে পাঠাবেন, আল্লাহ বললেন, আজরাইলে ফ্যানটা সরান, হবেই না, গোলা বসে যাচ্ছে, বন্ধ করেন, ওইদিকে দেন, ওইদিকে। শোনেন, আজরাইল কে পাঠাবে কার জান কবজ করার জন্য? বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য পাঠাবেন। এ সময় হযরতে জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, আমার আর নবীর সাথে নবীর জান কবজ করে আজরাইল যাচ্ছে, তুমিও তার সাথে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। তুমিও যাও। যাচ্ছে। আল্লাহ বলেন, আজরাইল একটু থামো, শুনে যাও যে কি করবে সেই কথাটা শোনো। হযরত আজরাইল বলেন, জান কবজ করব না, ওইভাবে করবা না, আমার হাবিব, আমার প্রিয় হাবিবের জান তুমি যেই কবজ করতে পারবে না, তুমি যাবে, তাকে সালাম দিবে আর অনুমতি চাইবে, বলবা যে জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যদি বিশ্ব নবী আমার হাবিব যদি অনুমতি দেয়, তাহলে তুমি জান কবজ করবে। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, যদি অনুমতি না দেয়? আল্লাহ বলেন, আমার হাবিব যদি অনুমতি না দেয়, ও আজরাইল তুমি জান কবজ করবে না, ফিরে আসবে। যদি বলুন সুবহানাল্লাহ, ফিরে আসবে, জান কবজ করবে, অনুমতি দিবে। জিবরিলকে বলেন, যাও। চলে আসলেন হযরত জিবরিল। আগে বিশ্ব নবীর সঙ্গে দেখা করে সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী বড়ই অসুস্থ। এবার বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আজরাইল এসেছে। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করার জন্য। তাই কি আসতে বলবো? বলে, হ্যাঁ আসতে বলো। এবার আজরাইল ঢুকলো, ঢুকে গিয়ে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে জান কবজ করা শুরু করব। বিশ্বনবী বললেন, রে আজরাইল, ইতিপূর্বে মানুষের জান কবজ করার জন্য কি এমনি করে তুমি এসে অনুমতি চাও? বলে, না, আমি চাই না। তো আমার কাছে কেন চাইলে? আল্লাহর হুকুম, তাই চাইছি। বিশ্বনবী বলেন, আজরাইল, আমি যদি তোমার অনুমতি না দেই তাহলে কি করবে? হযরত আজরাইল বলেন, আসলে গো, আমি আল্লাহর কাছে ফিরে যেতে বাধ্য হব। যদি বলুন সুবহানাল্লাহ, জান কবজ করব। বিশ্বনবী বললেন, নিয়ে যাও, আল্লাহর হুকুম, কাজেই আমার জানটাও নিয়ে যাও। চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম হযরতে মুসাকে বলছেন, মুসা, আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনি বি রেডি, রেডি হন। বলা শেষই হয়নি, বিশ্বনবী বললেন, রাগীদ মানুষ মুসা আলাইহিস সালাম বড় রাগীদ মানুষ ছিলেন। আল্লাহ রাসূল বললেন, ফাসাক্কাহু, একটা বক্সিং লাগিয়ে দিয়েছে। ও একটা মারছে বক্সিং। কাক মারলো? পারবেন? হাসিনা পারবে? খালেদা জিয়া? এরশাদ তো পেজের খেপে। হ্যাঁ, জামাতের নেতারা তো সব কচু কাটা। পারবে কে?
পারবে? কেউ না। মুসা আলাইহিস সালাম একটা বক্সি, একটা চাপাটাঘাত, ফাসাক্কাহু, একটা বক্সিং লেগে দিল, একটা চাপাটাঘাত লাগিয়ে দিল। আল্লাহর নবীর থাপ্পড়, আল্লাহর নবীর থাপ্পড়, মুসা আলাইহিস সালামের থাপ্পড়, এক থাপ্পড়ে একটা কিপ্তি মরে গেছিল। কিপ্তি মারা গেছে। কার? ফেরাউনের না? ফেরাউনের একটা সেনাবাহিনীর লোক এক থাপ্পড় মারছে, থাপ্পড় পেঁচা খেপে। কোন জায়গায়? পেঁচার ক্যাপ, এক থাপ্পড়ে। আজরাইল একটা থাপ্পড় চাপড়া হাত মেরেছে। যদি কোন বানাই করছে হুজুর, না, বুখারী শরীফের হাদিস। কারণ আহলে হাদিসরা বুখারী বেশি বুঝে, বুখারী বেশি বুঝছে। সারা বুখারী মিলে, মুসলিম মিলে, নাসাই মিলে ঈদের নামাজের কয় তাকবীরের হাদিসই নাই। কোন আর খালি বুখারী মানে বুখারী, এই বুখারী মতো ঈদের নামাজে তকবীর নাই। ঈদের নামাজ পড়ার দরকার, কয় তাকবীর পড়বা? বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাইতে নাই। তাহলে বুদ্ধি যেটা আছে সেটা জয়ী, যা আছে জয়ীফের পাল্লায়। ওরা কয় সহি হাদিস মানি, জয়ীফ মানি, মানি না, মানা যাবে না। এই এক ধরনের মিথ্যা কথা। এটা কি কয়? এসো কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ায়, বড় মিথ্যা স্লোগান। এটা বড় মিথ্যা স্লোগান। অনেক রাত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, আর ওইদিকে যাচ্ছি না। আর একদিন সুযোগ হয়, ওই দিনে একবারে বস্তার মুখ দেবো খুলে। কি কন? বস্তার মুখ খুলে দেবো। শোনেন মুসা কি করল আগে সেটা শোনেন। আরে মাঝে মাঝে গ্যাটিস মারি, তাই শুনলি হবে। কি কও? বল। শোনেন, এখনো দেয়নি ছাড়া, চাই দেয়নি। তোমাকে একবার পানি বলে গরম হয় না, এদিকে বলে পানি করে। এই যে আগেই কয়েছিলাম, চা যদি দিবেন না পারো, কমপক্ষে উষুম উষুম পানি আমার টেবিলে দিও, ফ্লাক্সে নিও। শোনেই নি, বুঝলেন নি? সেনা হুজুর তো বাড়ির কাজ করে হুজুর, সেনা ব্রাহ্মণের লগন লাগে নাকি, তাই না? তো যাই হোক, শোনেন, তবে আপনার লোক ভালো আছে, বুঝছে? এই এলাকার আপনার লোক ভালো। আমাকে যারা দাওয়াত দিচ্ছে ওদের মধ্যে একটা ভেজাল আছে। কি কন? নাট বল্টু কোথাও একটা ঢিল আছে, বোঝে না। কিন্তু সামনে যারা বসা, একটা লোকও তো ওঠে না। আর কয় সারা রাত চালাও, তুমি মরো, যাই হোক। শোনেন না, এসে কি কর, যার অভ্যাস আছে ফজরের সময় আল্লাহ ডেকে দেয়। কে ডেকে দেয়? এই যে রাত জেগে যত রাতেই যায়, আমার অ্যালার্মও দেওয়া আছে 4:30টার সময়। আল্লাহ রহমত 4:30 পার হয় না, আল্লাহ এমনি ডেকে দেখে, ওঠ নামাজ পড়। নামাজ পড়ি, জিকির করি, তারপরে আজান দেয়। কি দেয়? শেষ রাত্রে উঠে দেখেন কত শান্তি, আল্লাহকে ডাকে কত শান্তি লাগে। একবার ওঠেন, শেষ রাত্রে উঠেই শাহাদত অঙ্গুলিটা আকাশের দিকে বলুন, আশহাদু আল্লাহ, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ জেগে নাই, আপনি একা একা নিরবিচ্ছিন্ন ভাবে অন্ধকারের মধ্যে। আল্লাহ কোথায় দেখে না? দেখে অন্ধকারের মধ্যে। আল্লাহ দেখে কি দেখে? লাইট, টর্চ লাইট। আল্লাহ টর্চ লাইট আছে নাকি? কি হেজাক, হারকিন? আল্লাহ দেখে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। বান্দা কি করে যেখানেই করুক না কেন, আল্লাহ টর্চ লাইট লাগে না, এমনি দেখে। ওই শেষ রাত্রিতে একবার আকাশের দিকে তাকিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোন আল্লাহু আকবার। কি কথা! ওই যে ওই আপনাদের ইয়ে আছে না, নদী খাল আছে না, পুকুর, জাল খেওয়া দিয়ে ডুব দিলে মাছটাকে গুঁতে মারবে না, এই সেটা চালিয়ে সেটা গুঁতে মারছে, যে মাছ পড়ছে নাকি? আমারও মাছ পড়ছে।
মাস পড়ছে এবার। না না পরে ঠান্ডাও এত গরম কাতে এখন জিবাই শেষ, একদম সবার মাইরে দিছি আর জিবাই সাইডে চলে গেছে। যাই হোক, কি বলতেছিলাম আরে চাকলা উঠো, বউ ভাত খাবি না? হ্যাঁ বলে কি কয় কি? হাই হাই, ওই যুবক চেঙ্গা যদি ইনকা থাকে তা তোমার বউ থাকবে কোন জায়গায়? দুটে এখনো দুটে, এই জন্য শরীর দুর্বল হয়ে গেছে। ল্যাভেন্ডিস শোনেন ভাই, ভালো করে শোনেন, কি বলতেছিলাম শেষ রাত্রিতে উঠে বলেন এমনি করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। আসল হচ্ছে না আপনাকে, তাই না? আমি ইয়া ওই রংপুরে যাই, দিনাজপুরে যাই, ময়মনসিংহে যাই, দেখবেন নি ওরে সাইকুল হাদিস বগুড়ার কৃতি সন্তান এদিনই কষে কিছু কথা, সেই বয়সে প্রশংসা মাখলাই। যাই হোক করবেনি, দেখবেন হাজার লোক সামনে বসা, কারণ বগুড়ার লোক এখানকার মানুষ দেখে আপনাকে আসর হচ্ছে না, তাই না? হচ্ছে তাহলে ভালো করে শোনেন। এবার যেখানে করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ঝাঁকি মারো গায়ে, সোজা মুখ উনিকে লা ইলাহা ইল্লা কি? তুই পীর সাহেব পাশে নাকি আমার? আমি কি দেওয়ান বাগি না? তো দেওয়ান বাগি গেছে এইখানি পে আর লাই হাতে পায় না, লাইয়ের যদি হয় আর আসলে লাইটারে চুনকা দিত। কি বলেন, এত বড় প্যাট, ভুল বললাম, এই বড় এত বড় প্যাক, ওই হাত দিয়ে লাই হাতে পায় না, মারা গেছে। আল্লাহ মাফ করুন। কি কন? আল্লাহ জান্নাত দেখ। সন্দেহ আছে যে কথাগুলো কষে রে বাবা, এত কথা বলে তারপরেও জান্নাত। তবে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফুর, আল্লাহ গাফফার, এগুলো কি নাম? আরে বলো লাহু আসমাউল হুসনা। এই মাদ্রাসা না গো, লাহু আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ বলেন আমার অসংখ্য গুণবাচক নাম আছে, ফাদউ বিহা, এই নাম ধরে ধরে আমাকে ডাকো। দোয়া করার সময় বলো ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু। মুখস্থ আছে? মারহাবা, দারুণ শেখা তো, দেখে বোঝা যায় না আমার মতন কাইলে তুই বাবা, তুই ভালোই তো পারিস। তাহলে কি হলো? আল্লাহর কয়টা নাম? 99টা। একটা হাদিসে বর্ণনা করা হয়েছে 99, এরপরেও আছে এই 99-র মধ্যে ইয়া মান্নানু ইয়া হান্নানু এগুলো নাই। তবে 99টা একসাথে একটা হাদিসে আল্লাহ রাসূল এক নিঃশ্বাসে বললেন 99টা নাম। আল্লাহ রাসূল বললেন তিসুনা, এই 99টা নাম হলো আল্লাহর সিফতি নাম। বিশ্বনবী বললেন এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিবে না। এরপরেও বিশ্বনবী বললেন মান হাফিজাহা দাখালাল জান্নাহ। বিশ্বনবী বললেন এই 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করলো দাখালাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। দাখালা মানে কি? কোন সিগা? মাদ্রাসা ছাত্ররা কও দাখালা কোন সিগা? আচ্ছা কও খালি যে আমার ছাত্র হলুনির বাবা, বুঝলো নি? কত ধানে কত চাল, যেখানে করেন লা ইলাহা, যেখানে করে আমি একটু জাগাই হাসেন। কেমন এটা গ্লেস টেস নাই, গরম জিনিস করছেন খালেও গরম জিনিস এই প্লাস্টিকে খাবেন না, এটা আর খারাপ। ওই যে আগে বলছিলাম একেতে পড়তে ভত্তা তাতে হলো, আবার কোন একেতে পড়তে ভত্তা তাতে হলো। এই এত কয়ে চা পেলাম, তাও পেলাম প্লাস্টিক। জোরে কোন মারহাবা।
কে ভালো লাগছে না? শোনেন, আপনারা যদি কন ছুটি, তাহলে ছুটি আমি কি ছুটি দেবো? সভাপতি কেউ ছুটি দেওয়া পারে? পারে? আমার ওই ক্ষমতা আছে? পাবলিক হ্যাঁ, আমার কিছু কোয়ার নাই। যা ভালো হয় সামনে কন, কি কন? ছুটি আছে তাহলে অন্য মাস্টার চলে যাবি, ছাত্র তো ছুটি নাই, বেড়া ভেঙে দৌড়বে, তাই না? শোনেন, শেষ ছাত্রের কথা বললাম, আরো ভালো করে শোনেন। যা হাসছেন, মাঝে মাঝে একটু হাসা লাগে। শোনেন, কথায় কথা আসে, তরকারিতে ভাত খাওয়ায়। হযরত আলী বিশ্বনবীর কি ছিলেন? জামাই। এমনি করে একদিন খেজুর খাচ্ছে। কি খাচ্ছে? বসতে খেজুর খাচ্ছে। সবাই খেজুর খেয়ে খেয়ে আটিগুলো এমনি করে সামনে থুচ্ছে, আর আল্লাহ রাসূল খেজুর খেয়ে আটিগুলো জামাইয়ের কাছে থুচ্ছে। জোরে করে মারহাবা। খাওয়া শেষ, হযরত আবু বকরকে বলে, আবু বকর দেখো তো সবচেয়ে বেশি কে খাচ্ছে? দেখলেন? জামাই। কে খাচ্ছে? জামাই। এবার হযরত আলী দেখেন, যেমন শ্বশুর তেমন জামাই। হযরত আলী বলেন, ঠিকই আছে, কিন্তু আমার শ্বশুর বিশ্ব নবী আটি সহই খেয়ে ফেলেছে। আটি সহই, তার সাথে তো আটি নাই। কি বুদ্ধি! বুদ্ধিটা কি? আটি সহই খেয়ে ফেলেছেন আমার শ্বশুর। তার সামনে তো কিছুই নাই, কিন্তু খাসে তো ঠিকই। তাহলে আটি সহ। আমার ভাইরা, শেষ রাত্রিতে উঠুন, সব ঘুমিয়ে গেছে সারা পৃথিবীর মানুষ। আপনি সাক্ষ্য দিচ্ছেন কার? আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন। এরপরে ঘরের ভিতরে যে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়েন। 8 রাকাত পড়লে তো ভালো, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়েন। সেজদায় পড়ে পড়ে একটু কাঁদেন, আল্লাহকে চান। এরপরে উঠুন, 2 হাত তুলে আল্লাহর চেষ্টা কাচান। ওই শেষ রাত্রিতে যা চাইবেন, আল্লাহ রাসূলকে বলা হলো, আসমাউ ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া করলে দোয়া কবুল হয় বিশ্বনবী জানতে চাই। সেই হাদিস যদি ভেজাল লুকাতে পারেন, আমি কান কেটে রাজাকার হব। কান কেটে কি হয়? রাজাকার। এরা বোঝে না, সুর বললে বোঝে না, এরা বোঝে না, দেখেনি তো। কান কাটলে রাজাকারের চিহ্ন। কি মুরব্বী আছে? মারওয়া। যদি সহি না হয়, কান কেটে রাজাকার হব। আল্লাহ রাসূলকে বললেন, আইয়ুদ দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া করলে দোয়া কবুল হয়? বিশ্বনবী বললেন, ফি জাওফিল লাইলিল আখার, শেষ রাত্রিতে ওঠো, আল্লাহরে ডাকো, ওই সময় যা চাইবে তুমি তাই পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা টাইম আল্লাহ রাসূল বললেন, ওয়া দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজ পড়ে তুমি আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে চাও, তোমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে। কয় টাইম? 2 টাইম। 2টার সময় দোয়া করলে দোয়া কবুল হবে। একটা হলো শেষ রাত্রিতে দোয়া করো, দোয়া কবুল হবে। আর একটি হলো ফরজ নামাজ পড়ে দোয়া করো, দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ফরজ নামাজ পড়েই কয় দোয়া চলবে। এরা হলো দ্বীনের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা খারিজুম মিনাদ্দিন, এরা দিন থেকেই বেঁধে গেছে। লা ইলাহা আমার ভাইরা, একটু আমি বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালামের কথা। কি বলছিলাম? মূসা কি কাজ করলো? কি করলো? ফাসাক্কাহু, একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তাই বলে ভয় নাই, একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। হযরত আজরাইল ঘুরে উঠে দাঁড়াইছে, ঘুরে উঠছে।
চলটা লন্ড ভন্ড হয়ে গেল। বিশ্বনবী বলেন ফারাজা ইলা রব্বি, বানিয়ে কিন্তু বলেছি না, বানিয়ে বলেছি না, আর রেকর্ড হচ্ছে। এই তুমি রেকর্ড করেছো না এমনি হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আল্লাহ রাসূল বললেন ফারাজা ইলা রব্বি, আজরাইল মারকে কি জান কবজ করবে, আর ঘুরে গেলেন ফিরে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে বলছেন ইয়া রব আরসালতানি ইলা আবদিন লা ইউরিদাল মাউতা, প্রভু গো তুমি এমন এক মানুষের কাছে পাঠিয়ে দিয়েছিলে যেই মানুষ মরতে চায় না, লা ইউরিদাল মাউতা, ও মরতে চাই না। দেখো আমি যেই মৃত্যুর কথা বলেছি আর আমাকে মেরে আমার চল না লন্ড ভন্ড করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল লা তাখাফ ওয়ালা তাহজান, চিন্তা করিস না আজরাইল, তোমার চেহারা যেমন ছিল এখন তার চাইতে ভালো হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। কোয়ার সাথে সাথেই আজরাইল আরো নবযুবক হয়ে গেল, আরো সুন্দর হয়ে গেল। এবার আল্লাহ বলেন এর যে এরা মুসা, ও আজরাইল আবার যাও মুসার কাছে। আজরাইল বলেন মাপ চাই, দোয়া চাই, আল্লাহ গো আবার যাবো, এবার যে কি অবস্থা করবে, আল্লাহ কি করে যাবো, আমার ভয় লাগে, আমাকে তো ভয় লাগে। আল্লাহ কয় ভয় নাই, আল্লাহ কয় ভয় করিস না, এবার একটা সংবাদ নিয়ে যাও, একটা সুসংবাদ নিয়ে যাও। বলে কি সুসংবাদ বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আমার মুসাকে বলো সে যেন ইয়াদাহু আলা আলা মাতনি সাউরিন ফালাম্মা গাত্তাহু লিকুল্লি ইশারাতিন সালাতুন। জোরে বলুন আল্লাহু আকবার। কয় হুজুর মিশে আল্লাহু আকবার কর, আমরা তো কিছুই বুঝিনি, এই জন্য আসরও হয়নি, তাই না? এবার শুনেন দেখি অর্থটা হলো আজরাইলকে বলছে আজরাইল যাও 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 আমার মুসাকে বলো সেজন্য একটা বলদের পিঠের উপরে এমনি করে হাত রাখে। তাই বলে হাত রাখি কিন্তু বলদ বানাই নাই, আপনার মাথাকে দেখাচ্ছি। বলদের পিঠত কি চুল আছে কি নাই, নাকি এয়ারপোর্ট? এয়ারপোর্ট অনেকের মাথা আছে, এয়ারপোর্ট আছে না? এয়ারপোর্ট এয়ারপোর্ট মাল নাই না। এবার আজরাইলকে বলছেন আজরাইল যাও মুসা যেন একটা বলদের ওই এটি তো আসি বলদের পিঠের উপরে এমনি করে হাত রাখে। মুসার হাত বোধহয় আমার মতো এরকম 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম, আরে বিশাল হাত, বিশাল চেহারাধারী হাজরতে মুসা আলাইহিস সালাতু সাল্লাম। কষ্ট হলে অনুমতি দেন যাকগুলো মানুষ। হাজরতে মুসা না না যাবি না বলে এমনি করছে, বাজার দেখলো বোঝো না আদর করে কিনা, তাই না? বাপ মা অনেক সময় আদর চায়, তাই না? মুরব্বীরা আদর চায়, আদর আমরা আদর করছি, সম্মান করি না, আদর করছি। উনি থাকলে মাহফিলটা ভালো থাকে, থাকে না? যে ঘরে বাপ নাই, যে ঘরে মা নাই, ওই ঘরে শান্তি নাই। আসলে বাপ নাই শান্তি নাই, বট গাছ নাই, মাও নাই, তোমার শান্তি নাই। বাপ আছে মা আছে, তোমার শান্তি আছে, তোমার ঘরে 2টো কেবলা আছে। আল্লাহ রাসূল বললেন মান নাযারা ইলা ওয়ালিদাইহি লিকুল্লি নাজরাতিন হাসরাতাম মাবরুরা। যদি কেউ বাবা মার দিকে একবার নির্দৃষ্টিতে চায়, কাবা ঘরের কাছে গিয়ে যদি কাবা ঘর দেখো, কাবা ঘর দেখলে যেমন সওয়াব হবে, তোমার আমুলনামায় অমনি সওয়াব হবে, তোমার আমুলনামায় একটা হজের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে গিয়ে আল্লাহ বলছেন যে বলগা সেজন্য তার হাতটা একটা বলদের পিঠের উপরে, একটা গরুর পিঠের উপরে রাখে। ফালাম্মা গাত্তাহু, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, ওয়াজরাইল লিকুল্লি ইশারাতিন সালাতুন, আমি প্রতিটি লোমের বিনিময়ে একটি করে বছর দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হাতের নিচে হাজার হাজার পশম পড়তে তাহলে হাজার হাজার বছর আয়ু পেয়ে যাবে। হযরত আজরাইল টেবিলের থাপা দেখো এইবার যাওয়া যেতে পারে, কি কর বেটা তো মরবেরই চায় না, হাজার হাজার বছর আয়ু পেয়ে যাবে, কিন্তু বিরাট সংবাদ এবার যাব। কিন্তু বলে তো আচ্ছা আল্লাহর কাছে আসেই দেখে মুসা ঘোরাঘুরি করছে, মুসা ঘোরাঘুরি করছে।
জমিন অবতরণ করেই দূর থেকেই দেখতেছে মুসা ঘুরতেছে। মুসার অবস্থা দেখে আজরাইল একবার যায় আর এক পা পিছায়, একবার আদায় আর একবার পিছায়। হযরত মুসা এমনি করে দেখে আজরাইল তো আবার আছে, কি করে দেখি, ভালো করে দেখে, চোখ ঘষা দেখে, হ্যাঁ এটা তো আজরাইল। একবার আগায় একবার। হযরত মুসা বলেন, আজরাইল কিছুই বলবো না, ভয় না আজরাইল, তালহিনা, এসো কাছে এসো, নির্ভয় দিলাম, এবার কিছু বলবো না। আজরাইলের সাহস পেয়ে আসতেছে, কই আমিও এবার ধান কবজ করার জন্য আসিনি, মুসা তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কয়, কি সুসংবাদ, আসো। এসে বলছে, আল্লাহ বলেছেন তুমি একটা বলদের পিঠের উপর হাত রাখো, যতগুলো পশম তোমার হাতের নিচে পড়বে তত বছর তোমার আয়ু দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা শেষ হতে না হতেই এবার চিৎকার করে উঠেছে, আয় আজরাইল স্টপ, উস্কুত, থাম, ব্যাট করিস, থামে যাই, থামো, এরকম করে কথা, থেমে যাও, তোমার বয়ান আর শুনবো না, আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো মুসার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব সুম্মা মাজা, প্রভু গো, এই যে তোমার আজরাইল বলল আমি হাজার হাজার বছর পেয়ে গে যাবো, ঠিক আছে নাই নিলামি, ও প্রভু হাজার হাজার বছর যদি আয়ু পেয়ে যায়, ও প্রভু তারপরে আমার কি হবে? এর তো একটা শেষ আছে কি নাই? শেষ আছে না? প্রভু জানতে চাই এরপরে আমার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও আমার নবী, ও আমার মুসা, জেনে নাও সুম্মাল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই, এই মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। হযরত মুসা বলেন, আল্লাহ গো, মরতে যখন হবেই সেটা যখন মৃত্যুই, সুতরাং তোমার আজরাইলকে বলো আমার জানটা এখনই কবজ করে নিয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসাও আছে। মৃত্যু এমন একটি বিষয় যে কোনো সময় মৃত্যু আপনার ঘাড়ের উপরে আমার ঘাড়ের উপরে সওয়ার করছে। যে কোনো সময় আপনার ঘাড় আমার ঘাড় ধরতে পারে। বিশ্বনবী একটা লম্বা হাদিস, বুখারী শরীফের প্রায় 1.5 পৃষ্ঠা হাদিস, এখন যদি বলতে যাই কমপক্ষে হাদিস পড়তেই 20 মিনিট, হাদিস পড়তেই 20 মিনিট লাগবে। শুনুন, উবাদ করি, শেষের কথা বলি। শেষের হাদিস বলতে 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 বিশ্বনবী ওয়াজ করতে 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 শেষে এক সময় বললেন, ফি খামসিন লা ইয়ালিমুহুন্না ইল্লাল্লাহ। দীর্ঘ হাদিস বক্তৃতা করতে করতেই শেষে বললেন, হে উম্মতে মুসলিমা, শোনো শোনো, ফি খামসিন লা ইয়ালিমুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তার সর্বশেষ বিশ্বনবী বললেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জমিনে কিভাবে মারা যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি অ্যাক্সিডেন্টে মারা যাবে কিনা, তোমার আজকের বক্তৃতা তোমার জীবনের শেষ বক্তৃতা হবে কিনা ইয়া তুমি জানো না। আর তুমি এই যে বক্তব্য শুনতে এসেছো, তোমার জীবনের আজকে শেষ বক্তব্য শোনা হবে কি হবে না। আগামীকাল ফজরের আজানের পরে তোমার নামে মাইকে ঘোষণা করা হবে কিনা, অমুক সবার সভাপতি ছিলেন অমুক, অমুক সবার বক্তা ছিলেন অমুক, মাওলানা ইয়াহিয়া আজকে রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আগামীকাল জোহরের সময় জানাজা হবে। হতে পারে কিনা বলে? পারে না? আল্লাহ রাসূল বলেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ তোমার জানা নেই গো তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে কিনা, তুমি বিছানায় শুয়ে মারা যাবে, নাকি তুমি ওই করোনা রোগ ধরেই তুমি মারা যাবে,
নাকি বসন্তে মারা যাবে, নাকি ওই প্লেন দুর্ঘটনায় মহাশূন্যে তোমার ভস্ম হয়ে যাবে, তোমার একটা পশম পর্যন্ত পৃথিবীর মানুষ পাবে না, নাকি তোমার শরীর সমাধি হবে, মহাসমুদ্রে গিয়ে তোমার মৃত্যু হবে, তুমি তোমার চেহারা পৃথিবীর মানুষ দেখবে না, ওই হাঙ্গরেরা মাসেরা তোমার মাংসগুলো হাড্ডিগুলো চিপে চিপে শেষ করে ফেলবে। কিভাবে তোমার মৃত্যু হবে? আল্লাহ রাসূল বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কেউ যাও না, আমরা কেউ যাই না, কিভাবে আমার মৃত্যু হবে এই জানে কে? তিনি হলেন মহান আল্লাহ। জোরে বলেন, কে জানে? আরো জোরে, কে জানে? মৃত্যু যে কোনো সময় হতে কারো জানা কি আছে? আপনার আমার কাফনের কাপড় হয়তো এই বাজারে কোনো এক দোকানে রেডি হয়ে আছে, ঠিক না ঠিক? কিসের বাহাদুরি? এক নিমিষের ভরসা করো না, কারো নাই আছে কি? আরে বক্তব্য রাখতে রাখতেই আমাদের একজন কৃতি সন্তান ছিলেন মাওলানা আব্দুল লতিফ চাঁপাইনবাবগঞ্জের, উনি বক্তব্য রাখতে রাখতে 1-1.5 ঘন্টা, আমি পরে বছরেই আমি ওই মাহফিলের প্রধান বক্তা ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। ওখানে যে শুনছিলাম যে হুজুর এই চেয়ারেই বসে মাওলানা সাহেব আব্দুল লতিফ সাহেব 1 ঘন্টা বক্তৃতা করার পরে জাতির কাছে, পাবলিকের কাছে বললেন, আমি আর পারছি না, আমার জন্য দোয়া করুন। বলাও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, আমরা সবাই শুনেছি, আর টলে পড়েছেন, ওইটাই শেষ। আমি স্বয়ং দেখেছি গাইবান্ধা সেন্টার হাই স্কুলের মাঠে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ উনি বক্তৃতা করছিলেন। ঠিক সেই সময় বিরাট বিশাল মাহফিল, মাঝখান থেকে একটা লোক লাফ দিয়ে উঠলো আর পড়ে গেল, ওটাই শেষ। লোকজন ধরাধরি করে নিয়ে গেলেন। ডক্টর বারী স্যার বললেন, দেখো ওনাকে হাসপাতালে নিয়ে যাও। কিছুক্ষণ পরেই সংবাদ মাহফিলে আসলো, স্টেজে আসলো, লোকটা আর বেঁচে, এটাই তো বাস্তব। কি বলেন? এটাই শেষ কথা। মরতে যে হবেই, এতে কোনো মতানৈক্য, মরতে হবেই। কিন্তু এই মৃত্যুটা যদি ভালো মানুষের মৃত্যু হয়, এই মৃত্যুটা যদি এরকম আলেম ওলামার মৃত্যু হয়, বিশ্বনবী বলছেন, একজন ভালো মানুষ যদি মারা যায়, একজন আলেম যদি মারা যায়, একজন হাফেজ যদি মারা যায়, একজন মুমিন যদি মারা যায়, একজন মুত্তাকি যদি মারা যায়, একজন পরেজগার মানুষ যদি মারা যায়, বিশ্বনবী বললেন, মারা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারে যাও যাও যাও, আমার ওই প্রিয় বান্দার রূহটা যখন আজরাইল বের করবে, তোমরা যাও জান্নাতি রুমাল নিয়ে যাও, ওই রূহটা এই রুমালে করে পেঁচে নিয়ে আমার কাছে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই আলেম ওলামার রূহ, এরকম ভালো মানুষের রূহগুলো যখন ওই চাদরে তুলবে, ফেরেশতারা যখন আসমানের দিকে যাবে, বিশ্বনবী বললেন, ওই রূহ থেকে মিশক আম্বরের মতো সেন্ট বের হবে, জান্নাতি সুবাস দিয়ে সারা ভূমণ্ডল, সারা মহাশূন্য এইটা সব ভরে যাবে, গন্ধ সুগন্ধে ভরে যাবে। কুল কায়রা, সকল মাখলুকাত, বিশ্বনবী বলেন, সকলের নাকের ডগায় যাবে, কিন্তু তুমি মানুষ, তুমি কেবল এর গন্ধ পাবে। কিন্তু পৃথিবীর সকল মাখলুকাত বুঝবে যে একজন মুমিনের রূহ আসমানে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি করেই একজন কাফের, একজন মুশরিক, একজন খুনি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন সন্ত্রাসী যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাতিস সামাউ ওয়াল আরজু ওয়া হুম মুনজিরিন। এরকম মানুষ মারা গেলে পৃথিবীর মানুষ তোর জন্য আফসোস করা দূরের কথা, কেউ আফসোস করবে না, কেউ ওর জন্য দোয়া করবে না। এমনকি কিয়ামতের দিন মুসিবতের সময় ওর জন্য কোনো সাহায্যকারী থাকবে, কোনো সাহায্যকারী পাবে না। কিয়ামতের দিন খুব বোধহয় সহজ সহজ সহজ। আরে কিয়ামতের দিনের কথা বিশ্বনবী বর্ণনা করতেছেন, এক সময় বর্ণনা করছেন, রে আয়েশা শোনো শোনো, প্রত্যেক মানুষ কিয়ামতের দিন উরিয়ানা আর উলঙ্গ হয়ে উঠবে। হযরত আয়েশা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? সবাই উলঙ্গ হয়ে উঠবে, আমি আয়েশা, আমাকে কি উলঙ্গ করে তোলা হবে? বলে, হ্যাঁ, তোমাকে তোলা হবে। আয়েশা বলেন, তাহলে আমার কি অবস্থা হবে? বিশ্বনবী বললেন, আয়েশা, এমন ভয়াবহ অবস্থা হবে যে ওইখানে কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে।
শোনেন, ঢাকাতে এরকম বেশি হয়, ভূমিকম্প হয় না, ভূমিকম্প হয় না, থাকুক এই তাড়াতাড়ি বাড়াও, বাড়াতে গিয়ে ল্যাপের সঙ্গে লুঙ্গি পেঁচে আসছে, বাইরেও তো উড় মারছে। কি বাবা তুই এই তাই নাকি? তার মানে কি, তার মানে কি হুঁশ নাই, বাসো বাস নেই, কি হয় না এরকম? বিপদে বললে কিসের লুঙ্গি, আগে বাস, লুঙ্গি পরে বলিস। আয়েশাকে বলছেন, শোনো, যে ভয়াবহ অবস্থা হবে ওইখানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। বিশ্বনবী বলেন, ইয়াসমাউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামতি কাযালিকা ফায়াকুলুনা লাউ ইসতিসফানা ইলা রাব্বিনা হাত্তা ইউরিনা মিন মাকানিনা হাযা। বিরাট চলা হাদিস। এখানে বিশ্বনবী এই হাদিসগুলো বলতেছিলেন, বলার সাথে সাথে হযরতে আনাস বিন মালিক বিশ্বনবীর খাদেম ছিলেন। 10 বছর ধরে বিশ্বনবীর শয়নে স্বপ্নে সবসময় খেদমত করেছেন। বিশ্বনবী তাকে উপাধি দিয়েছিলেন খাদিমুর রাসূল। খাদিমুর রাসূল কি নাম? হযরত আনাস। জোরে বলেন কি নাম? ওই লোক হযরত আনাস বিন মালিক। এবার বিশ্বনবীর হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে ভুলে যাবেন? দেখছেন আনাস ভয়ে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের দিনে ওই দিবসে আপনি কি আমাকে ভুলে যাবেন? বিশ্বনবী বললেন, এই ছেলে আই ডোন্ট ডিস্টার্ব, বস বস। বিশ্বনবী বললেন, আনাস কি বললে? কথা বলবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে কোলের ভিতর নিয়ে ডেকে নিয়ে বলেন, আনাস তুমি কি করে বললে আমি তোমারে ভুলে যাব? এবার বিশ্বনবীকে হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ভুলবেন না তো, ঠিকই আছে। বিশ্বনবী এবার বলুন, কিয়ামতের দিনে আমারে একটু সুপারিশ করবেন কিনা, আমাকে সুপারিশ করবেন কিনা? এবার বিশ্বনবী বললেন, আনাস পাগল হয়ে গেলি কেন আনাস? অবশ্যই আমি তোমারে সুপারিশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আনাস শর্তেছে না, বলতেছে, বিশ্বনবী গো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ময়দানে মাহশরে থাকবে। বিশ্বনবী এবার বলুন, আইনাল কাকা, বিশ্বনবী বলুন বলুন আমি কোথায় গেলে আপনারে পাবো? ওই ময়দানে মাহশরে কোথায় খুঁজবো গো, কোথায় গেলে পাবো? এবার বিশ্বনবী বললেন, ফাতরুবুনি ইনদা সিরাত। ওরে আনাস, আমি পুলসিরাতের ঘাটে থাকবো, তো এই ঘাটে বসে থাকবো। আনাস তুমি যাবে পুলসিরাতের ঘাটে, আমি বসে থাকবো, আমি দেখবো পুলসিরাত পার হওয়ার সময় আমার উম্মতে মুহাম্মাদিয়া কেটে কেটে জাহান্নামে পড়ে কিনা। क्या हुआ? আনাস কি বলছেন? আইনা আল কাকা ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে আপনারে পাবো? বিশ্বনবী বললেন, আমাকে পুলসিরাতের ঘাটে গিয়েও সেখানে পেতে ফাতলুবু নিন্দা সিরাত। আনাস পুলসিরাতের ঘাটে থাকবো, তুমি আমারে খুঁজবে, আমাকে পেতে পারো। এবার হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফাইলাম আল কাকা ইনদা সিরাত, আপনাকে যদি পুলসিরাতের ঘাটে না পাই, বিশ্বনবী গো বলুন 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 আইনা আল কাকা, তাহলে কোথায় আবার খুঁজবো? বিশ্বনবী বললেন, আনাস রে, ফাতলুবুনি ইনদাল মিজান। ওরে আনাস, কখনো কখনো আমি মিজানের পাল্লাই থাকবো, আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার উম্মতে মুহাম্মাদিয়ার নেকির পাল্লা হালকা হয়ে এরা আবার জাহান্নামে যায় কিনা, আমি ওখানে তাদের সুপারিশের জন্য বসে থাকবো। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে বিশ্বনবী বললেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তুমি মিজানের দিকে খুঁজো, আমাকে পেতে পারো। হযরতে আনাস এবার তৃতীয়বার আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরাতও পেলাম না, আমি আবার যে যদি ফাইলাম আল কাকা ইনদাল মিজান, যদি মিজানের কাছেও যে না পাই, বিশ্বনবী
আইনা আল কাকা, এবার কোথায় খুঁজবো গো, কোথায় গেলে পাবো বিশ্ব নবী বলুন। এবার আল্লাহ রাসূল বললেন ফাতলুবুনি ইনদাল হাউজ ওয়ানাস, তুমি যেও হাউজে কাউসার আমারে দান করা হয়েছে, ওই হাউজে কাউসারের কাছে থাকবো। আমার উম্মতে মুহাম্মাদিয়া তারা যখন পিপাসায় তাদের বুকের সাদা ফেটে যাওয়ার উপক্রম হবে, চিল্লা পাল্লা করবে, তাদের জিহ্বাগুলো বের হয়ে আসবে, এমনকি পিপাসার কারণে জিহ্বাগুলো এমনি করে বের হয়ে এমনি করে নড়তে থাকবে। ওই সমস্ত উম্মাদদেরকে আমি আমার হাউজে কাউসার থেকে পানি পান করাতে থাকবো। ওয়ানাস ফাতলুবুনি ইনদাল হাউজ, তুমি হাউজে কাউসারের কাছে যেও, আমাকে ওখানে পাবে। ও আনাস শুনে নাও, আমি হাউজে কাউসারের পাশে থাকবো, আমি উম্মতে মুহাম্মাদকে ডেকে ডেকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। আনাস শুনে নাও, যে ব্যক্তি একবার আমার পানি পান করতে পারবে, হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন একবার যে পানি পাবে ও জান্নাতে না যাওয়া পর্যন্ত আর বিকশিত হবে। এটা হলো ময়দানে মাহশার। আরো বহু কথা, কয়টা বলবো আর বলবো না, ফোনে একটা পার। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো মরতে আমাদেরকে হবে, কবরে যেতে হবে, আবার পুলসাতে কি বলে ময়দানে মাহশারে উঠতে হবে, সাথে নিয়ে যেতে হবে যেটা হলো আমল, সেটা হলো আমল। যদি প্রথম হলো কবর, কবরে যদি বাঁচতে চান একটা আমল করবে, বলবো আমলটা হলো প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক আজানের পরে আপনারা বলবেন, আমার সঙ্গে পড়ুন, রাজিতু বিল্লাহি, পড়েন না, রাজিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনান অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। খুব কঠিন তিনটা সেন্টেন্স। রাজিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনান অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। অন্য এক বর্ণনা আছে অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ইয়াজু লাইক দিস, যেটা ইচ্ছে সেটা বলবেন। বিশ্বনবী বললেন এটা যদি প্রতিটি আজানের পরে পড়ো অথবা প্রতিটি নামাজের পরে পড়ো, তাহলে কবরের সওয়াল জবাবের জন্য তোমাকে চিন্তা করতে হবে। আর কবরের সওয়ালের জবাব যদি হয়ে যায়, সবগুলো দরজা তোমার জন্য খোলা হবে। এমনকি ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, কি বলে, ফাবশিরুহু বিল জান্নাতি ওয়ালবিসুহু বিল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি কবরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, রে ফেরেশতারা যাও আমার ওই বান্দার জন্য কবরে সংবাদ দাও, যে ড্রেস নিয়ে জান্নাতের সংবাদ দাও, যে পোশাক নিয়ে এসেছে এই পোশাকটা ফেলে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, এবং তার কবরটাকে মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি শক্তি ততদূর যায় ততদূর কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতে আলো বাতাস ওইখানে প্রবাহমান করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আরো একটি কাজ করবেন, যেটি হলো এই যে মাঠ, মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দান করবেন। কি করবেন? দান করবেন। বিশ্বনবী বলছেন দান করা এটা একটা দলিল। এটা কি দলিল স্বরূপ? কে বলে তোর মাইক গেছে? যাই হোক, আল্লাহ রাসূল বললেন দান একটা তোমার জন্য দলিল। বিশ্বনবী বললেন কিয়ামতের দিনে যারা বেশি বেশি করে দান করো, শুনে নাও, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিনে ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে হিসাব করে তুমি যতগুলো দান করেছিলে ততগুলো দলিল ফেরেশতাদের হাত দিয়ে তোমার হাতে দলিলগুলো ধরিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দলিল পেয়ে যাবে সাথে সাথে ওই লোকটি দৌড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে বলবেন এই যে জান্নাতের দলিল দিলাম আর আমি জান্নাতে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দলিলটা আল্লাহর কাছে দিয়ে বলবে আল্লাহ আমি গেলাম, এই তো জান্নাতের দলিল, আমার সিএস এমআ সব আছে, এই লেখেন জান্নাতের দলিল, আমার জান্নাতের দলিল আছে, জান্নাতে আমার ঘর আছে, সুতরাং আমি এখানে থাকবো, কোন দুঃখে দলিল নেন আমি গেলাম। আল্লাহ কয় থাম, তুমি এটা থাম। না না থামবো না।
এই দলিল আল্লাহ রাসূল বললেন, এই দলিল তানাজা করবে, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে যে তোমার হাবিব বলেছিল এই দানগুলোর দলিল, যে ব্যক্তির হাতে দলিল থাকবে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন সেই দিন এই দলিল জিতে যাবে, আল্লাহ বলবেন যা তুই জান্নাতে যা। যদি বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ঘামে গেছি, আমারও 12টা বেজে গেছে। তো যাই হোক, আর বক্তব্য আর রাখতে চাচ্ছি না। আবার সুযোগ হলে এই গরমের মধ্যে রাখবেন, তখন ইনশাল্লাহ এসে সুন্দর করে বক্তৃতা করবো যদি বেঁচে থাকি। তার আগে উঠো না, বক্তৃতা করার সময় ওঠেননি, উঠছেন তো। সুতরাং এখানে দান খরা যা করছেন তো করেছেন, আমার হাতে কিছু দিবেন না, দয়া করে পকেটে হাত দেন। খালি বিড়ি আর ম্যাচ এটা বাসে বার করে নিয়ে থুয়ে যা আছে দিয়ে দেন। কি খন বিড়ি ম্যাচ ও জোরদা যদি থাকে এলে এগুলো থন পরে খাইন ভাই, দেখেন এখানে ওইগুলো থুয়ে সব দিয়ে দেন। এটা তো গেলাম, আপনারা আগে দিয়েছেন তাই না? দিয়েছেন না? শোনেন, তাহলে হরে গড়ে সমান কথা হয় না, সবাই দিচ্ছেন, আবার দেন না। যত দিবেন দলিল তত বেশি হবে। দুনিয়াতে আমরা জমি বেশি হয়, দেন দেন দেন। কি হলো তাহলে তো 4-5 করতে লাগে। বা আবু সালে ও প্রধান অতিথি 5,000 টাকা দিয়েছেন, যদি কন মারহাবা। হয়নি 5,000 টাকা দেখো, তবে একটা কাম ভালোই আছে। সবার মারহাবা মারহাবা। কি নাম আপনার চাচা? আল্লাহ। এবার কবি কি বলে, মায়েরা যাক বোনেরা যাক, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা যে ওরা দেখ ভাগ। এই পৃথিবীতে যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাজমহলের পাথর দেখেছ কি কভু, দেখেছ কি তার প্রাণ, ভেতরে তার মমতাজ নারী, বাইরে শাহজাহান। মায়েরা আমার, শুধু ওয়াজ শুনলেন টাকা দিবেন না। খাদিজার মতো একটা মেয়েও কি নাই? নাই এই এলাকায় না থাকলে যুবক ছেলেরা একটাও এই এলাকায় বিয়ে করবা না। আমার এলাকায় যাও, আমার এলাকায় যাও, আমার প্রচুর ছাত্রীরা আছে, সুন্দর সুন্দর আছে, আমার সাথে যোগাযোগ করো, ভালো ভালো ফ্যামিলি আছে, দিয়ে দেবো। তুমি যাবা বারাইন দেখবা, আমার সাথে নাম্বার নাও 01713 নাম্বার নাও, নাম্বার লাগে আমার যোগাযোগ করো। যাই হোক, একটা ছেলে, কি নাম, একটা ছেলে এসে মাইক ছাড়া এগুলো হয় না, গোলার অবস্থা শেষ হয়ে গেল, বুঝছো? বাড়ি বাড়ি করে ওয়াজ করা যায়, মাইক থাকলে ফাটিয়ে দিলে এমনি, বুঝছো? যাই হোক, তারপরেও যাই হোক, আল্লাহর শুকরিয়া নাকি আগামীকাল 2-3 দিন সবাই ক্যান্সেল, কাজে আর যাওয়াও লাগতেছে না। হ্যাঁ, গোলা বসে গেলেও সমস্যা, আপাতত 2-3 দিন নাই। যাই হোক, একটু গার্গেলিং করলি এলে ভালো হয়ে যায়, তাই না? একটা ছেলে, দাদা আরো কথা মনে পড়েছে, 100 টাকা দিয়ে গেল। আল্লাহ দান কবুল করো, দাদার কবুলকে জান্নাতের টুকরা